কি একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা চলছে। আসলে আমি জানি হয়তো বা আমার মতো সবারই একই অবস্থা। যাই হোক, কিছুই করার নেই। সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে একটা ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্টস করে যাবেন অবশ্যই, সেটা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। যাই হোক, চলে আসি মূল রান্না। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি একটু ব্যতিক্রম পদ্ধতিতে। তবে এই ব্যতিক্রম পদ্ধতিতে যে এতটা টেস্ট হবে সেটা আমি অবশ্য নিজেও জানতাম না। অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে মাংসটা আমি এই প্রথমেই রান্না করেছি, তবে আমি জানতাম না যে এতটা টেস্ট হবে। একটা আপুকে রান্না করতে দেখে আমার বেশ ভালো লেগেছে ভিডিওটা, তারপরে আমি মাথায় গেঁথে রেখেছিলাম যে কিভাবে কি করতে হবে। অবশেষে আমিও সেটাই ট্রাই করলাম। আস্ত কিছু পেঁয়াজ আর 2টা টমেটো ফালি করে দিয়েছি, আর পরিমাণ মতো মাংস দিয়েছি। যেহেতু আমি প্রথম রান্না করতেছি সেই ভয়েতে কিন্তু আমি খুবই অল্প মাংস নিয়েছিলাম। আমি ভেবেছি যদি খেতে টেস্ট না হয় অল্পের উপর দিয়েই যাক। তবে এতটা টেস্টি হবে আমি নিজেও জানতাম না। সবাই এতটাই পছন্দ করলো যে আবারও একদিন ট্রাই করব ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি আস্ত পেঁয়াজ টমেটো আর গরুর মাংসটা হলুদ লবণ দিয়ে বেশ কিছু সময় আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো মশলাগুলি দিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি মশলাগুলি তো আমরা সবাই জানি কিভাবে দিতে হয়। আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংস একটু রেখে অল্প অল্প করে অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিব। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আমার কাছে মনে হয় যে অল্প মাংস রান্না করতে মনে হয় সময়টা একটু বেশি লাগে। সব সময় বেশি রান্না করে অভ্যস্ত। আর এখন যেহেতু একটু অল্প রান্না করতেছি, আমার কাছে মনে হয়েছে যে মাংসটা রান্না করতে আমার বেশ সময় লেগে গেল। যাই হোক, এখানে আমার মাংসটা পানিটাও টেনে আসছে, মানে এতক্ষণ আমি মাংসটাকে কষিয়েছি। আপনারা হয়তো বা ভাববেন আস্ত পেঁয়াজ দিয়েছি, এটা আবার কেমন কথা। হ্যাঁ, এই আস্ত পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে থেতলা হয়ে যাবে আর এটা ভাতের সাথে খেতে যে কী পরিমাণ টেস্টি হবে আপনি একবার ট্রাই না করলে আসলে বুঝবেন না। এখন আমি মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা খুব বেশি দিব না, কারণ মাংসতে আমি খুব বেশি ঝোল রাখবো না। একটু ভিজা ভিজা করে রান্না করবো, একদম শুকনাও না একদম ভিজাও না। যাই হোক, এখানে আমার পানিরটা কিন্তু অনেকটাই টেনে আসছে। এতক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন আমি পেঁয়াজগুলি একটু থেতলা করে দিচ্ছি। আর এখানে আমি গরম তেলের মধ্যে একটু লং দারচিনি আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিব। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু আমি প্রায় প্রত্যেকটা তরকারির মধ্যে, মানে মাংস জাতীয় যত তরকারি আছে সব তরকারিতে ব্যবহার করি। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে আসলে শিখেছি। তবে এটা সত্যি যে এই পেঁয়াজ ভাজাটা লং দারচিনির সাথে মাংস রান্নার একদম শেষে দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি জানি আপনারা অনেকেই জানেন, একবার ট্রাই করে দেখবেন। আর এখানে রয়েছে আমার হাতে বানানো গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে দিলাম। মোটামুটি আমার রান্নার প্রসেসিং অনেকটাই শেষ। এখন কিছু সময় অল্প আছে একটু ঢেকে রাখবো, এরপরে আমার রান্না শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। আর একটু লাইক কমেন্টস ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশেষে এইটুকুই বলবো, হয়তো বা অনেকেরই খারাপ সময় কাটছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।